নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে Lenovo ল্যাপটপ এবং Lenovo ব্র্যান্ডেড ডেস্কটপে ব্লুটুথ ড্রাইভার প্রপারলি ইনস্টল রয়েছে কিনা এবং ব্লুটুথ ড্রাইভার ইনস্টল করার জন্য কোথায় যেতে হবে, কী করতে হবে সেটা আমরা এই ভিডিওতে আজকে দেখব। তো প্রথমে আমরা চেক করব যে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে ব্লুটুথ ড্রাইভার ইনস্টল আছে কিনা। তো সর্বপ্রথমে আমরা চেক করব কুইক অ্যাকশন টুলবারে সব থেকে রাইট সাইডের নিচে আমরা অ্যারোতে ক্লিক করব। এখানে যদি আমাদের ব্লুটুথ ড্রাইভার লোড থাকে তাহলে আমাদের এখানে ব্লুটুথের সিম্বল আমরা দেখতে পাবো। তারপরে নেক্সটে আমরা দেখে নেব ঠিক আমাদের নোটিফিকেশন বারে যদি আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে ব্লুটুথের ড্রাইভার থাকে তাহলে আমরা এখানে ব্লুটুথের সিম্বল পেয়ে যাব। এরপর আরও কনফার্ম হয়ে যাওয়ার জন্য আমরা চলে যাব দিস পিসিতে রাইট ক্লিক করব আর এখানে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর চলে আসবো আমরা এখানে ডিভাইস ম্যানেজার। যদি ব্লুটুথের ড্রাইভার প্রপারলি ইনস্টল করা থাকে তাহলে আমরা এখান থেকে ব্লুটুথের সিম্বল পেয়ে যাবে এবং সাথে ড্রাইভার ইনস্টল আছে কিনা সেটাও দেখতে পারবো। তো এ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই সেটে ব্লুটুথের কোনো রকম ড্রাইভার ইনস্টল করা নেই, যার জন্য আমরা এখানে ব্লুটুথের কোনো রকম সিম্বল দেখতে পাচ্ছি না। তো এবার চলে যাব আমরা যে ব্লুটুথ ড্রাইভার আমরা কিভাবে ইনস্টল করব। এর জন্য প্রথমে আমি ইন্টারনেট কানেকশন করে নেব। এখান থেকে আমি ইন্টারনেট কানেকশন করে নিয়েছি। এরপর গুগল ক্রোম ওপেন করব। তো বন্ধুরা, গুগল ক্রোম ওপেন হওয়ার পর আমরা গুগল সার্চ করব এখান থেকে লেনোভো সাপোর্ট। লেনোভো সাপোর্ট টাইপ করার পর আমরা এন্টার প্রেস করে লেনোভোর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। এখানে আসার পর আপনাদের ঠিক এরকম ইন্টারফেস দেখাবে। এরপর আমরা ফার্স্ট অপশনে ডিটেক্ট প্রোডাক্ট এখানে ক্লিক করব। ডিটেক্ট প্রোডাক্ট বলতে গেলে ওয়েবসাইটটি অটোমেটিক্যালি আপনার ডেস্কটপ বা ল্যাপটপের মডেল সিরিয়াল নাম্বার এখান থেকে স্ক্যান করে নেবে। তো আমি এখানে ডিটেক্ট প্রোডাক্টে ক্লিক করব। এরপর আমাদের কাছে এই উইন্ডোটি আসবে লেনোভো সার্ভিস ব্রিজ। এখানে আমরা রাইট ক্লিক করে দিয়ে কন্টিনিউ করব। কিছুটা সময় নেবে, চেকিং করবে। চেকিং হওয়ার জন্য কিছুটা সময় নেবে। এখানে লেনোভো সার্ভিস ব্রিজ ওয়াজ নট লঞ্চড, ক্লিক ওপেন লেনোভো সার্ভিস ব্রিজ ইন দ্য ফলোইং উইন্ডো টু ট্রাই দ্য লঞ্চ প্রসেস এগেইন। তো এখানে আমাকে ট্রাই করতে বলছে যে লেনোভো সার্ভিস ব্রিজ লঞ্চ করার জন্য। অর্থাৎ এই মেসেজটি দেওয়ার কারণ হলো আপনার যে সেট আছে লেনোভোর যে সার্ভিস ব্রিজ অ্যাপসটি আছে সেটা ইনস্টল করা নেই। তো এর জন্য এই যে নিচে দেওয়া আছে ইফ ইউ ডু নট সি দিস উইন্ডো ইউ ক্যান ডাউনলোড লেনোভো সার্ভিস ব্রিজ হেয়ার। তো আমি এখানে হেয়ারে ক্লিক করব। এখানে এগ্রিমেন্টে ওকে করে ডাউনলোডে ক্লিক করব। দেখুন উপরে আমার লেনোভো সার্ভিস ব্রিজ যে অ্যাপসটি রয়েছে সেটা ডাউনলোড হয়ে গেছে। এটা এবার আমি এখান থেকে ক্লিক করব আর এখান থেকে রান করে দেব। দেন ফিনিশ। লেনোভো সার্ভিস ব্রিজ ডাউনলোড হওয়ার পর এটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। আর এখান থেকে আমরা এবার ডাইরেক্ট দেখতে পারবো যে এখানে রিডাইরেক্টিং দেখাচ্ছে, অর্থাৎ ওয়েবসাইটটি অটোমেটিক্যালি আমাদের সিস্টেমের সিরিয়াল নাম্বার, মডেল নাম্বার সব কিছু এখানে ডিটেক্ট করে ফেলেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমার ডেস্কটপের সিরিয়াল নাম্বার, এটা হলো আমার মডেল। এরপর আমরা নিচে চলে যাব। এখানে নিচে ড্রাইভার অ্যান্ড সফটওয়্যারে ক্লিক করব। ড্রাইভার সফটওয়্যারে ক্লিক করার পর আমাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস খুলবে। এইখানে অটোমেটিক আপডেট বলে একটি অপশন রয়েছে, যার নিচে স্ক্যান নাও দেওয়া আছে। তো আমরা এখানে স্ক্যান নাওয়ে ক্লিক করব। স্ক্যান নাও ক্লিক করার পর আমাদের কাছে এরকম উইন্ডো আসবে। এবার আমরা স্টার্ট অটোমেটিক ড্রাইভার আপডেটসের ঠিক ডান দিকে স্টার্ট স্ক্যানে ক্লিক করব। এরপর আমাদের কাছে এই উইন্ডোটি আসবে। এরপর আমরা ইনস্টলে ক্লিক করব। এখানে ডাউনলোড ইন প্রগ্রেস, এটা কিছুটা সময় নেবে। বন্ধুরা, এখানে স্ক্যান হওয়ার পর আমাদের সিস্টেমে কতগুলো ড্রাইভার এখনও ইনস্টল করতে হবে বা আমাদের সিস্টেমে ড্রাইভার ইনস্টল করার দরকার সেগুলো আমাদের সব শো হয়ে যাবে।
যদি আপনার কাছে ব্লুটুথ ড্রাইভার না থাকে তাহলে এখানে ব্লুটুথ ড্রাইভার শো করাবে। আমার ক্ষেত্রে এখানে ব্লুটুথ ড্রাইভার দেখাচ্ছে না, কারণ আমার সিস্টেমে হয়তো অলরেডি ইনস্টল করা আছে, শুধু আপডেট লাগবে। তো তার আগে আপনি এখানে যেসব ড্রাইভার ইনস্টল করতে চান সেগুলোর উপর টিক মার্ক দিয়ে দেবেন, আর এখানে ডাউনলোড সিলেক্ট অপশানে ক্লিক করে দেবেন। আপনার ড্রাইভার অটোমেটিকলি সব ইনস্টল হয়ে যাবে। তারপরে উইন্ডোটি ক্লোজ করে দেবেন। আমার এখানে ব্লুটুথ সিম্বলটি না থাকার কারণটা কী আছে সেটা আমি একবার চেক করে নিই। তো এর জন্য আমি দিস পিসিতে রাইট ক্লিক করে ম্যানেজে যাব। এখানে আসার পর আমি এখানে ডিভাইস ম্যানেজারে যাব, আর এখান থেকে এই যে অপশনটি রয়েছে স্ক্যান ফর হার্ডওয়্যার চেঞ্জেস, এখানে ক্লিক করব। তো দেখুন বন্ধুরা, আমার এখানে ব্লুটুথের যে সিম্বলটি এটা অটোমেটিক চলে আসছে। এখানে আমি যদি ক্লিক করে থাকি তাহলে এখানে আমার দেখাচ্ছে যে ইন্টেল ওয়্যারলেস ব্লুটুথ অলরেডি এখানে চলে এসছে। তো অর্থাৎ আমার সিস্টেমে ব্লুটুথ ড্রাইভার লোড রয়েছে। এরপর আমি চলে যাব এখানে নোটিফিকেশন বারে, এখানে ক্লিক করব। দেখুন এখানে ব্লুটুথের সিম্বলটি চলে এসেছে। ঠিক আছে, যদি কুইক অ্যাকশন টুলবারে আপনার ব্লুটুথ সিম্বল না থাকে তাহলে আমরা কি করব সেটা দেখে নিই। আমরা নোটিফিকেশন বারে ক্লিক করব, ব্লুটুথ সিম্বলের উপরে যাব, এখানে রাইট ক্লিক করব, গো টু সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর রাইট সাইডে মোর ব্লুটুথ অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এরপর একটি উইন্ডো খুলবে। এই উইন্ডোর সব থেকে নিচে দেখুন যে শো দ্য ব্লুটুথ আইকন ইন দ্য নোটিফিকেশন বার, এখানে রাইট ক্লিক করে ওকে করে দেবো। দেখুন আমার নিচে ব্লুটুথ সিম্বল চলে আসছে, আর এখানে ক্লিক করার সাথে সাথে সেটা এই কুইক নোটিফিকেশন বারে চলে আসবে। তাহলে এইভাবে আমরা ব্লুটুথ ড্রাইভার ইনস্টল করব এবং সাথে সাথে নোটিফিকেশন বারে কীভাবে নিয়ে আসতে হয় সেটাও আমরা প্রসেসের মাধ্যমে করে নেব। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ।